পাশের ছবিতে দর্শক সারি বা গ্যালারির শতকরা কত অংশ পূর্ণ আছে এবং শতকরা কত অংশ খালি আছে এটা আমাদের বের করতে হবে। তাহলে যে বিষয়টা এখানে দাঁড়াচ্ছে সেটা হলো শতকরা বা পার্সেন্ট, হ্যাঁ? কত অংশ পূর্ণ, মানে কত অংশ পূর্ণ আছে এবং শতকরা মানে কত পার্সেন্ট অংশ হচ্ছে খালি আছে এটা আমাদের বের করতে হবে। তাহলে আমরা দেখি যে আমাদের যে দর্শক সারি বা গ্যালারি আছে সেই গ্যালারিতে আসলে কতগুলো সিট আছে, মানে কতগুলো আসন আছে সেটা আমরা আগে দেখব। তাহলে আমি নিচের বাম থেকে ডান দিকে যদি এই যে দেখি যে মার্ক করে দিচ্ছি, হ্যাঁ? এগুলো হচ্ছে আমাদের সিট বা আসন সংখ্যা। তাহলে যদি দেখি আমরা এখানে পেয়েছি ৩, তারপর ৩, ৩, ৬ আর ৩, ৯ আর ১, ১০। মোট ১০ টি আসন বাম থেকে ডানে আছে। এবার আমরা উপর থেকে নিচে দেখব, হ্যাঁ? উপর থেকে নিচে মোট কতগুলো আসন আছে। আমি এখানেও মার্ক করে দিচ্ছি যে কতগুলো আসন আমরা দেখি উপর থেকে নিচে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে উপর থেকে নিচেও কিন্তু মোট ১০ টি আসন আছে। যেহেতু গ্যালারিটা একটি বর্গাকার গ্যালারি, এজন্য আমরা ১০ এবং ১০ কে গুণ করে দিলে মোট ১০০ এখানে মান আসছে। এই ১০০ টি আসন কিন্তু আমাদের এই গ্যালারিতে আছে। হ্যাঁ? টোটাল আসন সংখ্যা হচ্ছে আমাদের গ্যালারিতে মোট ১০০ টি। এই ১০০ টি আসনের ভিতরে কতগুলো আসন হচ্ছে পূর্ণ আছে, মানে দর্শক বসে আছে, এবং কতগুলো আসন হচ্ছে খালি আছে, মানে দর্শক নাই। এইটা কিন্তু আমাদের এখন বের করতে হবে পার্সেন্টেজ বা শতকরাতে। তা আমরা একটু যে মার্ক করে দিচ্ছি আমি বাম থেকে ডানে, যে ১ম সারিতে আমাদের ৭ জন দর্শক এখানে বসে আছে। নেক্সট যে সারিটা আছে সেখানে আমাদের দর্শক আছে হচ্ছে ৬ জন। তারপরে যে সারিটা আছে সেখানে আমাদের দর্শক আছে হচ্ছে মোট হচ্ছে ৫ জন। নেক্সট যে সারি আছে সেখানে আমাদের দর্শক আছে হচ্ছে মাত্র ২ জন। তারপরে যে সারি আছে সেই সারিতে আমাদের দর্শক আছে হচ্ছে আ মোট হচ্ছে ৬ জন। নেক্সট যে সারি আছে সেখানে যদি আমরা দেখি একটু অস্পষ্ট বোঝা যাচ্ছে, তারপর আমি মার্ক করে দিলাম। এখানে ৪ জন আছে। তারপরে যেটা আছে সেখানে আমাদের দর্শক সংখ্যা হচ্ছে মোট হচ্ছে ৬ জন, এবং তারপরে যে সারি আছে এখানে সবচেয়ে বেশি দর্শক আমাদের আছে। সেখানে আমরা দেখতে পাচ্ছি মোট হচ্ছে ৮ জন দর্শক আছে, এবং ৯ নম্বর যে সারি আছে সেখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের মোট হচ্ছে সেখানে ৬ জন দর্শক আছে, এবং সর্বশেষ যে সারিটা আছে সেখানে ৫ জন দর্শক আছে। তাহলে এই ১০ টা সারিতে মোট কতজন দর্শক আছে সেগুলো আমরা এখন একটু যোগ করে দেখব, হ্যাঁ? এই ১০ টা সারিতে মোট হচ্ছে আমাদের দর্শক সংখ্যা হচ্ছে এই ৭, ৬, ৫ এভাবে আমরা সবগুলো যোগ করলে যে মানটা পাবো সেটা হলো ৫৫, হ্যাঁ? ৫৫ জন দর্শক এই গ্যালারিতে বসে আছে। তা আমরা আগে দেখছিলাম যে এই গ্যালারিতে মোট হচ্ছে আসন কতগুলো ছিল? ১০০ টা। ১০০ টার ভিতরে ৫৫ টা আসনে দর্শক আছে আর বাকি আসনগুলো খালি। আমি বাম পাশে একটু লিখে দিচ্ছি যে আমাদের গ্যালারিতে মোট হচ্ছে আসন সংখ্যা, গ্যালারিতে মোট আসন হচ্ছে ১০০ টি। গ্যালারিতে মোট আসন কয়টি? ১০০ টি। ওকে। তাহলে ১০০ টি আসনের মধ্যে পূর্ণ আসন মানে দর্শক আছে এই সিটগুলোতে হচ্ছে ৫৫ টা। আমরা একটু আগে যোগ করে হিসাব করে দেখলাম। তাহলে খালি আসন কয়টা? ১০০ থেকে ৫৫ বাদ দিলে ৪৫। এই যে ৪৫ এখানে লিখে দিলাম। তাহলে আমাদের গ্যালারিতে মোট আসন ১০০ টা। এগুলো শতকরা বের করতে হবে। যে এখানে আমি শতকরায় কিন্তু এগুলো বের করতে হবে। তাহলে মোট আসন যদি ১০০ হয়, তাহলে পূর্ণ আসন এটা আমরা শতকরায় প্রকাশ করব। কিভাবে? মোট আসন হচ্ছে আমাদের ১০০, হ্যাঁ? মোট আসন কত? ১০০, আর হচ্ছে এর ভিতরে ফিল আপ আছে হচ্ছে ৫৫। ৫৫ টা আসনে দর্শক বসে আছে। তা আমরা জানি কোনো ভগ্নাংশের নিচে যদি ১০০ আমরা করতে পারি, তাহলে সেটা পার্সেন্ট হয়ে যায়। তাহলে ১০০ যেহেতু আছে এটা ৫৫%। ওকে। তারপর হচ্ছে ৪৫। ১০০ টার ভিতরে খালি আছে খালি আসন হচ্ছে ৪৫ টা। তাহলে ৪৫/১০০, তাই ৪৫/১০০ মানেই হচ্ছে ৪৫%। যেহেতু এটা ১০০ র ভিতরে আমরা এটা হিসাব করতেছি। ঠিক আছে? এভাবে আমরা পূর্ণ অংশ বা গ্যালারির পূর্ণ অংশ এবং খালি অংশে শতকরায় আমরা বের করতে পারি বা পার্সেন্টে। হ্যাঁ? তাহলে পূর্ণ অংশ হচ্ছে আমাদের ৫৫% এবং খালি অংশ হচ্ছে ৪৫%। যেহেতু মোট আসন সংখ্যা হচ্ছে ১০০। ওকে? এখন দ্বিতীয় যে অঙ্কটি আছে সেখানে আমরা দেখছি ছবিতে একটি দেয়ালের ৪ ভাগের ৩ ভাগ অংশ রং করা হলো। এখন বলা হচ্ছে এই দেয়ালের শতকরা কত ভাগ রং করা হয়েছে? দেয়ালটার দিকে যদি আমরা খেয়াল করি যে দেয়ালটায় মোট ৪ টা ভাগের ভিতর ১ম ৩ টা ভাগে রং করা হয়েছে আর লাস্টের ভাগে রং করা হয়নি। আমি ক্রস চিহ্ন দিয়ে দিয়েছি। তো ১, ২, ৩, মোট ৪ ভাগ। দেয়ালটার মোট হচ্ছে ৪ টি ভাগ। ৪ টি ভাগের ভিতরে ক্রস চিহ্ন দেওয়াটায় রং করা হয়নি। এখন আমরা দেখি টোটাল দেওয়াল হচ্ছে ৪ ভাগ।
আর রং করা হয়েছে হচ্ছে 3 ভাগ। তাহলে আমি লিখলাম 4, 4 ভাগের 3 ভাগ হচ্ছে রং করা হয়েছে। তো এখন এটাকে আমার যে কাজটি করতে হবে সেটাকে শতকরায় প্রকাশ করতে হবে। শতকরায় প্রকাশ করার জন্য এই যে ভগ্নাংশটা, এই ভগ্নাংশটার যে হর আছে, এই হরের দিকে আমাদের খেয়াল করতে হবে। এখানে যে হর 4 আছে, হ্যাঁ? এই 4 কে 4 এর সাথে কত গুণ করলে বা কি করলে সেটা 100 হবে। 100 তে কনভার্ট করতে হবে হরটাকে। ঠিক আছে? তাহলে 4 এর সাথে যদি আমরা 25 গুণ করি, 25 গুণ করলে কিন্তু 100 হয়ে যায়। 100 হইলে আমাদের আর কোনো চিন্তা নাই। তাহলে 4 এর সাথে আমরা কি করব? 25 গুণ করে দিব। ঠিক আছে? তাহলে এই যে হরকে আমরা যে সংখ্যা দিয়ে গুণ করলাম, লবকে অবশ্যই সেই সংখ্যা দিয়েই অর্থাৎ 25 দিয়ে গুণ করতে হবে। এটা কিন্তু খেয়াল রাখতে হবে। হ্যাঁ? তাহলে লবকে 25 দিয়ে আমরা গুণ করলে ৩ 25 আমরা পাই হচ্ছে কত? ৭৫। ৩ 25 ৭৫ আর হর হচ্ছে ১০০। তাহলে হয়ে গেল। ৭৫/১০০ মানেই কিন্তু ৭৫%। হ্যাঁ? হরে ১০০ থাকলেই সেটা পার্সেন্ট। তাহলে দেয়ালের শতকরা ৭৫ অংশ হচ্ছে রং করা হয়েছে। এটা আমরা আরেকভাবে করতে পারি, সেটা হচ্ছে ৩/৪, ৩/৪ মানে আমাদের হচ্ছে এটার সাথে আমরা ১০০ দিয়ে গুণ করব। ঠিক আছে? ১০০ দিয়ে গুণ করলে এটা কাটাকাটি করলাম। ৪ 25 ১০০ আর উপরে লবের ৩ আর এই ২৫ যদি আমরা গুণ করে দিই তাহলে পাই ৭৫। এটাও কিন্তু লাস্টে আমরা পার্সেন্ট দিয়ে দিব আরকি। ঠিক আছে? এভাবেও আমরা এটা শতকরায় প্রকাশ করতে পারি। আর পার্সেন্ট মানে হচ্ছে 1/100, হ্যাঁ? 1/100 এটা মনে রাখতে হবে।